কি নেত্তর ছাওয়া একটা জন্ম দিছং রে, মুখের সাথে তো পাওয়াই যায় না, কাম কাজের তো খবর নাই, পড়াশুনের তো নাম গন্ধই নাই। ওর যে মর্নিং স্কুল দিছে দেখ তো ওর বাতাস যায় নাকি, মানুষ স্কুলত থাকি ঘুরিয়ে আসিল। এ বান্দর উঠপু না নাই? ঢেউ রোগ ও গরমের ঠেলায় সারা রাত ঘুম পাইবার পাং নাই, মক শান্তি মতে ঘুমাইবার দে। সুসে সারা রাত মোবাইল টিপি থাকিস আর তোর সকালে ধরে ঘুম। তোর যে মর্নিং স্কুল দিছে তোর কি বাতাস যায়? এ হে মোর ধান্দায় না আছিল, রহ বেরাসটা করি স্কুলত যাং। ও মোর দুলেলি মানুষের ছাওয়া স্কুলত থাকি আসি বাড়িয়ে পাইল। কইস কি এত তাড়াতাড়ি ছুটি দিছে? এ নেত্তর 11টায় বাজিলার। তোমরা গুলে কোনো কামের নহান, এত মতে কলুক মক সকালে ডাহে তুলি দেন, দেহ তো গেল না মোর স্কুলটা মাইর। এ সুসে তোর মাও আসি 37 বার ডাহে তুইয়ে গেছে, আর মোর এটে নিয়ে 13 বার হল। নেত্তর নিজে উঠবেন নহয় মানুষের দোষ দিবে। ঢেউ আজকে স্কুলত ডিম দিয়ে ভাত দিল হয়, গেল না তোমার জন্য মোর ডিমটা লস হয়ে। কি কলু তুই ডিম লস করলু আজকে? হারামজাদা তুই স্কুল যাস নাই ওইটা মোক বেশি খারাপ লাগে নাই, কিন্তু তুই যে ডিম দিয়ে ভাতটা হারালু মোর তো গাও ঝমঝমাইবে লাগছে। রহ মুয়ে স্কুলত যাবে লাগছং, দেহং তোর ভাগের ডিম কি হল। হায় রে সামার রে, মান সম্মান তো এমনও নাই আরো গেল হারাইবার না। স্কুলটাও যদি বাদ গেল যাং অল্প আড্ডা মারি আইসং। এই মর্নিং স্কুল দিলে ঝড়ির দিন আরম্ভ হয়। আচ্ছা মাস্টারগুলো তো জানে মর্নিং দিলে বৃষ্টি হয়, তার যেই সুম গরম পড়ে লগে লগে মর্নিং গো হারে না, দিলে তো গরমটা আমরা পাই না। এটা না ওই কথার মতো হল কুন্ডার রেটিং লাগার আগতে পানির বদনা নিয়ে বসি থাকা। যাই হই গাইছে কিন্তু ডিমটা ভালো লাগছিল, ভাজা ভাজা কইরা দিছিল। হায় রে কি স্বাদ, আমি আজকে এক গামলা ভাত মাইরা দিছি। না খাওয়া বাড়ির জীবনে পান না ওতে নাক ডুবি খাচ্ছিস না? ই নিজে খাইবার পায় নাই যে আজকে। এ বেটা ছাওয়া না ডিমের লবত স্কুল যায় না, হেই নিগা তো খালি যেই দিন ডিম দিব ওই দিন যাস। হেউ আজকে ডিমটা হারে মনটাই খারাপ হয়ে গেল, বাড়ির তো সকালে উঠি পন্তা ছাড়া কিছু জটে না। এ চলো জব্বা চাচার গাছের আম টিলটিলে হয়ে পাহি আছে, কয়টা সর করি পারি নিয়ে যায় নদীর যায় গাও ধুয়ে আসি। আমার আর সর করা বয়স আছে রে, বর্তমান আমার আম কাটল জিয়েপদ খাওয়ার বয়স। যদি খালি আমাক বিয়েটা দিল হয়, এই আম কাটলের জিয়েপদ খায়া খায়া আমরা হাউসি গেলেন হয়। তাক ছাড়ি একটা সিজন যায় আমার মুখত আম কাটল চরে না। হয় রে ভাই, যদি খালি সময় মতে বিয়াটা দিত রে ভাই, কত আম কাটলের জিয়েপদ পাইতাম। যদি এলা শ্বশুর বাড়ি থাকি জিয়েপদ না দিল হয়, কেরা আম কাটলের জিয়াপদ দিব না, মামলা করমু অগর নামে। হয় রে এই মৌসুম গুলে যায় আছে, একটা কাটলের রোয়া মুখত চরিল না। আমটা তো ছোট বস্তু, সর করি পোকায় মাহরে খাই, কাটল তো আর সর করা যায় না। কে কাটল সর করা যায় না কে? ধুরু শালা, আমটা তো সর করি পকেটত ভরা যায়, কাটল সর করি কোন পকেটত ভরাবো? এ তোর বাপক কইবেন না পাইস কাটল কিনি খোয়াইবে, জানি শুনি গুতেন কে? মোর বাপ আনবে কাটল, ওই দিন কাটলের বিচি কারবা বাইঠে আনছে ওইলে রান্দি খাসি। এ চান্দির বেটা কোনে গেছে? উই ওর মামার বাড়িত গেছে আম কাটল খাইবের। ইস মকো যদি ডাহাইল হয় আম কাটলও খাওয়া হইল হয়, গোলাপির সাথে দেহাটাও হইল হয়। ঠেকা পড়ছে না ওর মামা গো বাইতে তক নিয়ে যাব, তাও খিলাইবার নিগা। তগর বাইতে আঙ্গরে জীবনে খিলাইলি না, আর তুই আঙ্গর সাগার বাইতে যাবার চাস। তোর কেনে বিষ ধরিল? এ সতীনের ঝগড়া আর বাজার না, জব্বার চাচা এই টাইমত বাজারত গেছে আম কটা সিঁড়ি নিয়ে ভাগি। হেই অগর আম হেই রুম চুকা হোক টেঙা পয়সা দিয়ে তো আর কিনবেন নহয়, লবণ মরিচ ডলি খামু এলা।